ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে শামশেরগঞ্জের শিকদারপুর গ্রাম। গত কয়েক দিনে গঙ্গা গর্ভে তলিয়ে গেছে 10টি বাড়ি। আজ সকালে নতুন করে ভাঙনে গঙ্গা গর্ভে আরও 2টি বাড়ি। তলিয়ে গিয়েছে প্রচুর পরিমাণে গাছপালা এবং ফাঁকা জমি। এক সাইডে গঙ্গা ভাঙন হতে হতে হঠাৎ করে অন্য সাইডে ভাঙন প্রবেশ করায় কার্যত বাড়িঘরের যাবতীয় আসবাবপত্র সমস্ত কিছু গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। এলাকা জুড়ে যেন আতঙ্ক আর হাহাকার। গঙ্গা গর্ভে বাড়ির যাবতীয় মালামাল এবং আসবাবপত্র তলিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। আশপাশের প্রায় শতাধিক পরিবার তাদের বাড়ি শেষ আসবাবপত্রটুকু নিয়ে অন্যত্র পালানোর চেষ্টা করছেন। গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরে লাগাতার জলস্তর কমলেও এই মুহূর্তে গত দুদিন থেকে ব্যাপক পরিমাণে বেড়েছে গঙ্গার জল। যেভাবে জল বাড়ছে তাতে করে ভাঙনের আতঙ্ক আর উদ্বেগ আরও ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিনয় রায়। বিনয়, মুর্শিদাবাদে আবার ভাঙনের আতঙ্ক ছড়িয়েছে, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, একেবারে শুক্রবার আজ সকাল থেকে কিন্তু আবারও ভাঙন শুরু হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের শিকদারপুর গ্রামে। সেখানে যেটা দেখা গিয়েছে, গত এক সপ্তাহ ধরে সেই এলাকায় কিন্তু ভাঙন চলছে এবং সেই ভাঙনের কবলে কিন্তু ইতিমধ্যে 10টি বাড়ি তলিয়ে গিয়েছে। আজ সকাল থেকেও যে গঙ্গা ভাঙন শুরু হয়েছে, ভয়াবহ পরিস্থিতি। ইতিমধ্যে আজকে সকাল থেকে কিন্তু 2টি বাড়ি তলিয়ে গিয়েছে। একাধিক গাছপালা এবং যে ফসলের জমি, কৃষকদের জমি, সেই জমিও কিন্তু জলের তলায় তলিয়ে গিয়েছে এবং যে ভাঙনের যে প্রভাবটা সেটা একটা অন্য সাইডে ছিল এবং হঠাৎ করে কিন্তু আজ সকাল থেকে যেটা লক্ষ্য করা গিয়েছে, বিপরীত মুখে কিন্তু ভাঙন শুরু হয়েছে। ফলে গঙ্গার যে জলস্তর কিছুদিন আগে কমে গিয়েছিল, আবার হঠাৎ করে দুদিন আগে থেকে জলস্তর বেড়েছে। ফলে ভাঙনের যে প্রভাবটা সেটা একদিকে ছিল, সেটা উল্টো দিকে এসে পড়েছে এবং সেই জায়গা থেকে যে ঘরের মধ্যে যে জিনিসপত্র, আসবাবপত্র, সেইগুলো পর্যন্ত বার করতে পারেনি ওখানকার বাড়িঘর যারা রয়েছে তারা। কিন্তু এই জায়গা থেকে যেটা দেখা গিয়েছে, আজ সকালে যে 2টি বাড়ি তলিয়ে যায়, সেই বাড়ির সঙ্গে কিন্তু পুরোপুরি আসবাবপত্র যা ছিল বাড়ির মধ্যে সমস্ত কিছুই কিন্তু তলিয়ে গিয়েছে। এবং বিনয়, যাদের ঘরবাড়ি এভাবে তলিয়ে গিয়েছে গঙ্গা ভাঙনে, এই মুহূর্তে তারা কোথায় আশ্রয় নিয়েছেন? দেখো, একেবারেই তারা কিন্তু গৃহহীন হয়ে পড়ার পর ওখানেই স্থানীয় স্কুল, সেই স্কুলেই যেটা জানতে পারা গেছে, সেই প্রাথমিক স্কুলে সকলেই স্থান নিয়েছে এবং আরো যে চিত্র সেখান থেকে উঠে আসছে, যে আরো যে সকল বাড়ি রয়েছে আর কিছু মানে যে ভাঙন যেখান থেকে হচ্ছে তার 100 মিটারের মধ্যে আরো যে সকল বাড়ি রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই বাড়ি ওখান থেকে অন্যত্র তাদের আসবাবপত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং তাদের ঠাঁই রয়েছে কিন্তু স্থানীয় স্কুলে। তবে তাদের যেটা অভিযোগ, বারংবার এখানে কিন্তু প্রশাসনের আধিকারিকরা, এমএলএ, জনপ্রতিনিধিরা প্রত্যেকে কিন্তু সেখানে পরিদর্শন করতে গেলেও তাদের যে স্থায়ী সমাধান, সেই স্থায়ী সমাধান কিন্তু এখনো হয়ে যায়নি। বছরের পর বছর কিন্তু তাদের এই গঙ্গা ভাঙনের মুখে পড়তে হয় এবং তারা কিন্তু স্থায়ী সমাধানের একটা আর্জি জানাচ্ছে। ধন্যবাদ বিনয়।